তারা গুরুজি বন্দ্যোপাধ্যায় আজ দীর্ঘ 15 দিন আমাদের ভারতবর্ষের পুরো এই প্রান্ত থেকে ওই প্রান্ত, মানে দুর্গাপুর থেকে বেরিয়ে সোমনাথ, সোমনাথ থেকে এখানে পর্যন্ত আসা, টোটাল 8টা জ্যোতির্লিঙ্গ করে প্রভুর কৃপায় সুন্দরভাবে দুর্গাপুরে এসে পৌঁছেছি। আজ আপনাদের সামনে ছোট্ট একটা টপিক নিয়ে বলি, যেটা আপনাদের কাজে লাগবে। আমাদের জ্যোতিষ শাস্ত্রের টোটাল 27টা নক্ষত্র আছে, আমরা সবাই জানি। সেই 27টা নক্ষত্রের মধ্যে কিছু নক্ষত্র আছে যে নক্ষত্রগুলোয় আপনি গৃহ ক্রয় করতে পারেন, গৃহ প্রবেশ করতে পারেন। বিশেষ করে বিল্ডারদের জন্য ওই নক্ষত্রে গৃহ বা জমি, অবশ্যই বিল্ডারদের জন্য আমি কনস্ট্রাকশন ওয়ার্কের কথা বলবো, এবং তার সঙ্গে ভূমি ক্রয়, এই দুটো জিনিস ওদের জন্য কাজে লাগে। আপনাদের বিশেষভাবে যদি জানার প্রয়োজন থাকে, অবশ্যই বাস্তু সম্বন্ধে আমি অনেক কিছু দিয়ে থাকি, এবং বাস্তু আমি এখানে দুর্গাপুর, পুরো ওয়েস্ট বেঙ্গলে আমি কয়েকদিন আগে আমার মুম্বাই, পুনেতেও গেছিলাম আপনার বাস্তুর উপরে কাজ করতে। তো মৃগশিরা, পুনর্বসু, মঘা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, বিশাখা, মূলা আর রেবতী, এই নক্ষত্রগুলোতে আপনি জমি ক্রয় করতে পারেন, গৃহ প্রবেশ করতে পারেন, গৃহ ক্রয় করতে পারেন। আমার মতে পুনর্বসু সব থেকে ভালো, বেস্ট রেজাল্ট দেবে। এবং বিল্ডারদের জন্য অবশ্যই মৃগশিরা নক্ষত্র দেখে পরে জমি ক্রয় করুন, ভূমি ক্রয় করুন এবং গৃহ কনস্ট্রাকশন ওয়ার্ক করুন। গৃহ প্রবেশের জন্য অবশ্যই বাস্তু জাগ করান, বাস্তু জাগ করার পরে গৃহ প্রবেশ করুন, এবং মঘা নক্ষত্রে গৃহ প্রবেশ করলে আমার মতে শুভ ফল পাবেন। যার তারা ভালো থাকুন, আশীর্বাদ।